বন্ধুরা, এখন সিজন চেঞ্জ হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে। শীতের পরে গ্রীষ্ম আসছে, দোঠেলা আমরা যেটা বলি, দক্ষিণে হাওয়া শুরু হয়েছে। এই যে ঠান্ডা গরম, এই যে সিজন চেঞ্জ, ঋতু পরিবর্তন, এই সময় আমাদের কিছু কিছু বিশেষ রোগ দেখা যায়, কিছু কিছু ভাইরাল ডিজিজ দেখা যায়। এই যে বিভিন্ন রোগ এই সিজন চেঞ্জের সময় হচ্ছে, কিভাবে আমরা এই রোগগুলিকে প্রতিরোধ করব, এই সময় আমাদের কি রকম জীবনযাপন করা উচিত, আমাদের কি খাওয়া দাওয়া করা উচিত, কিভাবে আমাদের ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আমরা এই সব শারীরিক সমস্যা থেকে ভালো থাকব, সেগুলি আজকের ভিডিওতে তুলে ধরব। জানুয়ারি মাসের শেষের দিক, ফেব্রুয়ারি মাসের প্রথমের দিক, এই সময়টা সিজন চেঞ্জ আমরা বলি, ঋতু পরিবর্তন। শীত শেষ হচ্ছে, গ্রীষ্ম আসছে, এই যে মাঝামাঝি অবস্থা, এই সময় অনেক ভাইরাস ঘটিত রোগ আমরা দেখতে পাই। ইনফ্লুয়েঞ্জা, হাঁচি, সর্দি, কাশি, হামপক্সের সিজন বলা হয়। ছোট শিশু থেকে সমস্ত বয়সের মানুষদের, বৃদ্ধদের এই ধরনের নানান সমস্যা আসে। সিওপিডি, জ্বর, ডেঙ্গু জ্বর, রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম, বিভিন্ন ধরনের পেটের গোলমাল, অ্যালার্জি, তার সঙ্গে স্কিন ডিজিজ, স্কিন ইনফেকশন, এই যে বিভিন্ন ধরনের রোগ আসছে, আমরা কিভাবে ভালো থাকবো, এগুলোকে প্রিভেন্ট করব। এই ধরনের বিভিন্ন শারীরিক সমস্যা থেকে ভালো থাকার জন্য আপনাকে সিজনাল ফুড খেতে হবে। এই সময় যে ধরনের শাকসবজি, ফলমূল পাওয়া যায়, এটা আপনাকে খেতে হবে। যেমন ধরুন, এই দোঠেলা সিজনে হামপক্স প্রচুর দেখা যাবে। দাদু ঠাকুমারা কি বলতেন? নিম পাতা, সজনে ডাঁটা খেতে। সজনে ডাঁটা, মরিঙ্গা, সজনে ফুল, সজনে পাতা, এগুলো অ্যান্টিপক্স। আবার আপনি নিম পাতা খাচ্ছেন, ব্লাডটা তিতো থাকছে। উচ্ছে, করলা কিংবা কালমেঘ পাতার জল, আপনার রক্ত যত তিতা থাকবে, ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারবে না। অনেক জীবাণুকে আপনি প্রতিরোধ করতে পারবেন। বিজ্ঞানীরা বলছেন এই সময় আমাদের ব্যালেন্স ডায়েট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার, সুষম খাদ্য, ব্যালেন্স ডায়েট খাওয়াটা খুবই দরকার। বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, এই সিজনে যে ফলগুলি পাওয়া যায়, যে সবজিগুলি পাওয়া যায়, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, ক্যাপসিকাম, এখনকার সময় যেসব ক্রুসিফেরাস ভেজিটেবল, লেগুমস জাতীয় ভেজিটেবল, কমলা লেবু, কুল, আপেল, যে ধরনের ফল পাওয়া যাচ্ছে, এগুলির মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে ভিটামিন সি, সাইট্রাস ফ্রুট, আমলকি, কমলা লেবু, এই ধরনের টক ফল আপনাকে খেতে হবে। নেক্সট যেটা আপনাকে মনে রাখতে হবে, পরিমাণ মতো জল খেতে হবে। আপনি সবকিছু খাচ্ছেন, জল কম খাচ্ছেন, তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে না। বডিকে হাইড্রেট রাখতে হবে। 3 নম্বরে বলা হয়েছে গুড হাইজিন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। ছোট বাচ্চাদের স্কিন ডিজিজ আছে, নিম পাতা, হলুদ বেটে মাখিয়ে গরম জলে স্নান করান। কাঁচা হলদি লিভারের জন্য ভালো, খেতে পারেন। কাঁচা হলুদ অনেকেই খান, হলুদ মাখলেও আপনার অ্যান্টি ইনফেকশন হিসেবে কাজ করবে। আপনি গ্রিন টি খেতে পারেন, অ্যান্টি অক্সিডেন্ট, আপনার শরীর থেকে টক্সিনগুলো রিলিজ করবে। সবজিতে কবে বিষ দিয়েছে আপনি জানেন না। অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার আপনার শরীর থেকে বিভিন্ন রোগ জীবাণু, বিভিন্ন টক্সিন রিলিজ করতে হেল্প করবে। শুধু তাই নয়, ঠিকমতো ঘুমাতে হবে। আপনার রাত্রে যদি ঘুম ভালো না হয়, কনস্টিপেশন হবে। পেট ভালো না থাকলে আপনি ভালো জিনিস খাচ্ছেন, বডিতে অ্যাবজর্ব হবে না। তাই পরিমাণ মতো ঘুম আপনার দরকার। ডেলি একটু এক্সারসাইজ করুন, শরীর চর্চা করুন, অ্যাক্টিভ থাকুন, তাহলে দেখবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো থাকবে। অলস জীবনযাপন করবেন না, স্বাভাবিক ওজন মেনটেন করবেন, সুস্থ সবল কর্মঠ জীবনযাপন করবেন। নেক্সট যেটা বিজ্ঞানীরা বলছেন, এই ঋতু পরিবর্তন, সিজন চেঞ্জের সময় ভালো থাকার জন্য হেলথ টিপস, সে নো জাঙ্ক ফুড, ফ্রাইড ফুড। আমরা ফাস্ট ফুড, জাঙ্ক ফুডের প্রতি আকৃষ্ট হয়ে যাই, যেখানে ক্যালোরি বেশি, পুষ্টি কম। এই ধরনের খাবারগুলো থেকে দূরে থাকুন। নিউট্রিশিয়াস ফুড, পুষ্টিকর খাবার খান। নেক্সট পয়েন্ট বলা হয়েছে বাড়ির তৈরি খাবার খান। দোকানের খাওয়া আনহাইজেনিক, বিভিন্ন ধরনের জীবাণু থাকবে, অপরিষ্কার। বাড়িতে তৈরি খাবার খান, যেখান থেকে আপনি পুষ্টিটা খুব ভালো পাবেন। এই টিপসগুলি অবলম্বন করলে আপনি ইমিউনিটি বাড়াতে পারবেন। কিন্তু শীতের পোশাক ত্যাগ করবেন না। শীত শেষ হয়ে যাচ্ছে বলে আপনি শীতের ড্রেস কোড চেঞ্জ করবেন এখনই না। ওয়েদার বুঝে, শরীর বুঝে
পোশাক আশাক পরবেন। বন্ধুরা, এখনকার এই যে হাম পক্স, হাঁচি, সর্দি, কাশি, জ্বর, পেটের গোলমাল, বিভিন্ন যে অসুবিধা এই সিজন চেঞ্জে হচ্ছে, ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে, আমরা যদি এই ধরনের খাওয়া দাওয়া, এই ধরনের হেলথ টিপস অবলম্বন করি, আমরা নিজেদের অনেকটাই রক্ষা করতে পারবো। নিজে ভালো থাকুন, ফ্যামিলি মেম্বারদের ভালো রাখুন, বাড়ির ছোট ছোট ছেলে মেয়ে, বৃদ্ধ মা বাবা, সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে এই ভিডিওটি শেয়ার করে স্বাস্থ্য সচেতন করে তুলুন। আমরা সবাই একসাথে সুস্থ পরিবেশে সুন্দরভাবে বাস করতে পারবো। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের পরের ভিডিওতে।